বিশেষণ, চলে এটা ক্রিয়া। একটা বিশেষণ যখন ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণ যখন ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে কি ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার দোষ বা গুণ বললে তাকে বলে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণ যদি ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। এখন বলুন, অতি দ্রুত চলে রকেট। অতি দ্রুত, অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ। তাহলে দেখুন, একটা বিশেষণ আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলছে, তাকে বলে বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ ক্রিয়ার দোষ বা গুণ বললে ক্রিয়া বিশেষণ, আরেকটা বিশেষণের দোষ বা গুণ বললে তাকে বিশেষণের বিশেষণ বলে। একটা বিশেষণ যদি একটা অব্যয়ের দোষ বা গুণ বলে, শত একটা সংখ্যা বিশেষণ, ধিক এটা একটা অব্যয়, তাই এটাকে বলে অব্যয়ের বিশেষণ। অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ। একটা বিশেষণ আরেকটা বিশেষণের দোষ গুণ বললে বিশেষণের বিশেষণ। দ্রুত একটা বিশেষণ, চলে একটা বিশেষণ। দ্রুত একটা বিশেষণ, চলে একটা ক্রিয়া, ক্রিয়ার দোষ বা গুণ বললে তাকে বলে ক্রিয়া বিশেষণ। সৌভাগ্যক্রমে এ যাত্রায় বেঁচে গেলাম। এই সৌভাগ্য ক্রমে দ্বারা কাকে বোঝাই? পুরো বাক্যকে বোঝাই, তাই এটাকে বলে বাক্যের বিশেষণ। এই চারটা লাইন আমাকে কে বোঝাতে পারবেন? এই চারটা লাইন আমাকে কে বোঝাতে পারবেন? চারটা লাইন, দিন ইসলাম, দেখে দেখে বলুন, দিন ইসলাম। এই চারটা লাইন আমাকে দেখে দেখে বলবেন। একটা বিশেষণ যদি অন্য যার দোষ বা গুণ বলে তাকে বলে বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ যদি অন্য কোনো কিছুর দোষ বা গুণ বলে তাকে বলে বিশেষণের বিশেষণ। ক্রিয়ার দোষ বা গুণ বললে দিন ইসলাম। চারটা বাক্য বলুন। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করে হ্যাঁ, তাই ভাব বিশেষণ। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ, হ্যাঁ, ক্রিয়া বিশেষণটা হলো গিয়ে বিশেষণের, যখন ক্রিয়াটাকে বিশেষণ করবে তখন ক্রিয়া বিশেষণ হবে। গুড, আবার বিশেষণের বিশেষণ, বিশেষণরে যখন বিশেষণ করবে তখন বিশেষণের বিশেষণ হবে। গুড, অব্যয়ের বিশেষণরে যখন বিশেষণ করবে তখন অব্যয়ের বিশেষণ হবে। আর হ্যাঁ, বাক্যের বিশেষণরে যখন বিশেষণ করবে তখন বাক্যের বিশেষণ হবে। গুড। আশা করি বাকি সবাই বুঝতে পারছেন। আশা করি দিন আরেকবার বোঝান। চারটা উদাহরণ বলেন, দ্রুত চলে, অতি দ্রুত, শতাধিক, সৌভাগ্যক্রমে, এই চারটা বোঝান। দ্রুত চলে, এটা হলো গিয়ে দ্রুত চলে হলো গিয়ে ভাব ক্রিয়া, আর দ্রুতটা হলো গিয়ে বিশেষণ, এটা হলো গিয়ে ক্রিয়ার বিশেষণ। আর অতি দ্রুত, এখানে দ্রুতটা হলো গিয়ে দ্রুতটা হলো গিয়ে বিশেষণ, হ্যাঁ, আর অতিটা হলো গিয়ে বিশেষণের বিশেষণ। হ্যাঁ, আর শতাধিক, হ্যাঁ, এখানে শত দিক, এখানে দিকটা হলো গিয়ে অব্যয়, আর শত হলো গিয়ে বিশেষণের অব্যয়। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। সৌভাগ্যক্রমে চাকরিটা আমি পেয়েছি, এখানে সৌভাগ্যক্রমে লেগে বাক্যের বিশেষণ। হ্যাঁ, অব্যয়ের বিশেষণ বুঝেন না, আমি লাস্ট টাইম বুঝাচ্ছি। দিন দুইবার বুঝাইছে, আমি প্রথমে তিনবার বুঝাইছি, এটাই লাস্ট টাইম বুঝানো। খুব খেয়াল করে বুঝুন। একটা বিশেষণ যদি ক্রিয়ার সম্পর্কে কিছু বলে, ক্রিয়ার দোষ বা গুণ বলে, তাকে বলে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণ যদি বাক্যের দোষ বা গুণ বলে তাকে বলে বাক্যের বিশেষণ। অব্যয়ের দোষ বা গুণ বললে অব্যয়ের বিশেষণ। দ্রুত চলে, দ্রুত চলে, দ্রুত চলে, এই চলেটা একটা ক্রিয়া, দ্রুতটা একটা বিশেষণ। চলে একটা ক্রিয়া, দ্রুত একটা বিশেষণ। একটা ক্রিয়া যদি বিশেষণের দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ। এই দুইটা মিলা হইলে গেল ক্রিয়া বিশেষণ। এটাও বিশেষণ, এটাও বিশেষণ। একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে তাকে বলে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। শত এটা একটা সংখ্যা বিশেষণ, ধিক এটা একটা অব্যয়। এই অব্যয়ের ভালো বা মন্দ বলছে, সংখ্যা বলছে, তাই এটাকে বলে অব্যয়ের বিশেষণ। সৌভাগ্যক্রমে এবার চাকরি পেলাম, দুর্ভাগ্যক্রমে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। তাহলে এই সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে একটা পুরো বাক্যকে বোঝাই, তাই এটাকে বলে বাক্যের বিশেষণ। আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস অর নো কমেন্ট করুন। তাহলে নাম বিশেষণ যা আছে হুবহু রিডিং পড়বেন, এটা আমার বোঝানোর কিছু নাই। হুবহু রিডিং। সর্বনাম 10 প্রকার হয়, হুবহু রিডিং, বোঝানোর কিছু নেই। এরপরে আমরা যাব ক্রিয়াপদ। এরপরে কি যাব? ক্রিয়াপদ। একটা শব্দ দ্বারা যদি কোনো একটা কাজ করা বোঝাই তবে তাকে কি বলে? ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ প্রথমত দুই প্রকার। একটার নাম হচ্ছে অসমাপিকা, আর এটার নাম হচ্ছে সমাপিকা। যদি একটা শব্দ দ্বারা কাজ শেষ হয় তাকে বলে সমাপিকা, আর শেষ না হলে তাকে বলে অসমাপিকা। সেটা হচ্ছে সমাপিকা, আর এটার নাম অসমাপিকা।
স্যার অব্যয় কাকে বলে এটা একটু বলেন। এই অব্যয় কাকে বলে আসছেন এখন? পড়াই নাই এতক্ষণ? সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, এতক্ষণ পড়ে আসছেন আপনি অব্যয় নিয়ে। এক অব্যয় পড়াইছে 1 ঘন্টা। কমেন্টে লিখছেন অব্যয় কাকে বলে। আপনি এমএ পাস কেমনে করছেন? অব্যয় কাকে বলে, অব্যয় বুঝেন না। আপনাদেরকে ক্লাস করানোর মতো যোগ্যতা আমাদের হয় নাই, আপনাদেরকে পড়ানোর যোগ্যতা আমার হয় নাই। পড়ে জয়েন করছেন কেন? পড়ে কেন জয়েন করছেন? এটা আমি 5 বার বুঝেছি, 5 বার, 5 টাইমস। ওই ছেলেটা বুঝেছি 3 বার। সমুচ্চয়ী, অনন্যই, অনুসর্গ, অনুকার। আপনি কোন ক্লাসে পড়েন? আমি টানা 1.5 ঘন্টা ধরে শুধুমাত্র অব্যয়ই পড়াইলাম, 1 ঘন্টা ধরে। শুরু করছি অব্যয় দিয়ে। বিশিষ্ট বিশেষণে কতক্ষণ পড়াইছি? 10 মিনিট পড়াইছি। শুনুন, আমরা টিচার মানুষ, খুবই সহনশীল। এরকম উল্টাপাল্টা প্রশ্ন কেন করে? অব্যয় কাকে বলে? অব্যয়কে আপনি চেনেন না? বিশিষ্ট প্রশ্ন করতে পারেন, নাম, বিশেষণ, দোষ বা গুণ। অব্যয় যার কোনো পরিবর্তন নাই, ব্যয় নাই, তাকে অব্যয় বলে। ধিক্কারে শতধিক, নির্লজ্জ যেজন। আপনার হাতে নিশ্চিত বই নাই, বই ছাড়া বসছেন কেন? আপনার হাতে লেকচার শিট নাই, শিট ছাড়া বসছেন কেন? এই যে বাংলা লেকচার শিট, এই লেকচার শিট আপনি পেয়েছেন? লেকচার শিট ছাড়া বসছেন, আমার চাকরি পাবেন আপনি। কতবার বলতেছি আপনাদের বেঁচে, আমি কতবার বলতেছি একটা শব্দ। আর কেমনে সম্ভব? বাকিরা বলেন তো, কেমনে সম্ভব? আমি কেমনে বোঝাবো? আপনারা 127 জন, বারবার বলছি, রিকোয়েস্ট করছি। এখন যদি অব্যয় না বুঝেন আমি কি করবো? ঠিক, এটা একটা অব্যয়। এখন এটা কি অব্যয় চেনানোর ক্লাস? আজকে ক্লাস কি অব্যয় চেনানোর ক্লাস? আমাকে বুঝান। কতক্ষণ ধরে পড়াচ্ছে? আমার এখন ভিতর থেকে বুক ফেটে কান্না আসা ছাড়া আমার কোনো উপায় নেই আপনাকে পড়ানো। আমরা অনেকগুলো চাকরি পেয়ে আসছি, একটা দুটা না, বহুত চাকরি পেয়ে আসছি। বাকিরা কমেন্টে জানান আপনাদের ফিলিংস এর উপর পড়াবো, না হলে ক্লাস ক্লোজ। এখন 2 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো ক্লাস, আর পড়াবো না। এতক্ষণ যা পড়েছি বুঝছেন বাকিরা? ইয়েস অর নো বলুন। আর যদি আমার পড়া ভালো না লাগে আমি ক্লোজ করে দেব। ক্লাস এখনই ক্লোজ। আপনারা বলুন, বাকিরা ক্লাস বলুন। বাকিরা এই পর্যন্ত বুঝছেন কিনা? অব্যয় পদে আমি 1 ঘন্টা পড়াইছি, সমুচ্চয়ী, অনন্যী, অনুসর্গ, অনুকার, যেখান থেকে যেভাবে প্রশ্ন আসে। আপনি 11 থেকে 20 গ্রেডে একটা সরকারি চাকরি করবেন, এতটুকু ধৈর্য না থাকলে কেমনে পড়বেন? আপনারা যেখানে একটা দুইবার বলতেছেন, আমি কমেন্ট পড়ি না আবার ওইটা বোঝাচ্ছি, পড়ি না আবার ওইটা বোঝাচ্ছি, পড়ি না, মানে আমি মুখ দিয়ে বলি না, দেখে আমি আবার বোঝাচ্ছি প্রত্যেকটা কমেন্ট। আমি ক্লাসের যে ছেলেটা সবচেয়ে দুর্বল, ওই ছেলেটাকে নিয়ে চলি, যে সবার আগে চলে, আমি ওকে নিয়ে চলি না। আমি শিক্ষক। আপনার মা বাবা, আপনার ভাই বোনের মধ্যে যেটা সবচেয়ে ল্যাংড়া লুলা, সবচেয়ে কম মেধা, ওরে নিয়ে আগায়। যে সবচেয়ে ভালো, ওরে ছেড়ে দে, বাবা তুমি যাও। যে সবচেয়ে ছোট, সেই সন্তানটাকে নিয়ে মা বাবা চলে। যে সবচেয়ে চালাক, করে ছেলে দে, বাবা তুমি চলতে পারবা, আমার এই ছেলেটা চলতে পারবে না। যে আর্থিক অবস্থা ভালো, ওরে মা বাবা দেখে না। মা বাবা দেখে কি, যে ছেলেটার আর্থিক অবস্থা ভালো না। আমি টিচার, আপনারা সবাই আমার মানে সন্তানের মতো। আর বয়সের দিক থেকে বললে আমার ছোট ভাই অথবা বোনের মতো। থ্যাংক ইউ। আপনি ক্লাস রেকর্ড দেখবেন, একটা ক্লাস 2 বার 3 বার 4 বার দেখবেন, 4 বার দেখবেন। আপনি যখন বলছেন অব্যয়টা কি, আবার বলছি, আবার বলছি, কিন্তু যদি না বুঝেন তাহলে আমি সরি, একেবারে একেবারে দুঃখ প্রকাশ করছি। দেখুন, এখানে একটা ক্রিয়া, এখানে একটা ক্রিয়া। ছেলেরা শুয়ে পড়লো, এটা অসমাপিকা, এটা সমাপিকা। কারণ আমি যদি বলি ছেলেরা শুয়ে, ছেলেরা শুয়ে, বাক্য শেষ হলো? হলো না, তাহলে এটাকে বলে অসমাপিকা।
ছেলেরা শুয়ে পড়লো, একটা বাক্য বললাম, এই বাক্যের মধ্যে যদি বলি ছেলেরা শুয়ে, ছেলেরা শুয়ে, বাক্য শেষ হয় না, এটাকে বলে অসমাপিকা। যখন আমি বলবো পড়লো, তখনই সমাপিকা, তখনই কি হবে? সমাপিকা। তখনই কি হবে? সমাপিকা। তাহলে একটা অসমাপিকা, একটা সমাপিকা। এই সমাপিকা ক্রিয়া অনেকগুলো প্রকার আছে, দেখুন কি কি আছে। সকর্ম ক্রিয়া, সকর্মক মানে কি? একটা কর্ম আছে, বোর্ড বই দেখুন, যে বাক্যের একটা কর্ম আছে, যে ক্রিয়ার একটা কর্ম আছে, তাকে বলে সকর্মক। যার কাছে বই আছে দেখুন, অকর্মক, কোনো কর্ম নাই। দ্বিকর্মক, দুইটা কর্ম আছে। সমধাতুজ, ক্রিয়া এবং কর্ম সমান, তাকে বলে সমধাতুজ। দেখুন, আপনার জন্য নিজেকে উজাড় করে দিলাম, অনুসর্গ অব্যয় পড়ানো আমার কাজ না, তাও বললাম বইয়ে যান। আমার 7 মিনিট সময় গিয়েছে, আমার হাতে ঘড়ি, বারবার খেয়াল করছি। এরপরে অনুকারটা বোঝানোর জন্য দ্বিরুক্ত শব্দ কোথায় কোথায় আছে ঘুরে 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 ধরাইলাম। 13 মিনিট সময় দিয়েছি, 20 মিনিট অতিরিক্ত। কি দরকার ছিল? অনুকার তো এখানে 3টা অব্যয় দেয়া ছিল, আমি 3টা প্রায় চলে যেতে পারতাম। আমি চাচ্ছিলাম মূল সহ পড়তে। কোনো কিছু মূল সহ যদি মাথায় ঢোকান, জীবনে ভুলবে না। প্রশ্ন কমন কি আনকমন এটা দেখার বিষয় না, বিষয়টা আপনি পারেন কিনা। এই 4টা এক জিনিস। এরপরে যাবেন হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, ডাবল ক্রিয়া হবে। নাম ধাতুর ক্রিয়া, মিশ্র ধাতুর ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। যার কাছে বোর্ড বই আছে দেখুন মিলে কিনা। প্রযোজক ক্রিয়া, সকর্মক মানে কি? যে বাক্যে একটা কর্ম থাকবে তাকে বলে সকর্মক ক্রিয়া। আর যদি কোনো কর্ম না থাকে, অকর্মক ক্রিয়া। দুইটা কর্ম থাকলে দ্বিকর্মক ক্রিয়া। ক্রিয়া এবং কর্ম সমান, সমান থাকবে, মানে একই ধাতু থেকে যদি আসে তবে তাকে বলে সমধাতুজ। ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে আসে তবে তাকে কি বলে? সমধাতুজ ক্রিয়া বলে। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে তাকে বলে কি? সমধাতুজ কর্ম। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে। দেখুন রহিম পড়ে, এর আগে একটু বলি, যেহেতু আমি কাগজ পড়াই নাই, ক্রিয়া কর্ম বের করার কৌশল কি? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন তাকে কি বলে? কর্ম। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? কর্ম বলে। তাহলে রহিম পড়ে, এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? পড়ে। প্রশ্ন করুন কি পড়ে, কাকে পড়ে, কোনো উত্তর নাই। তাহলে এটাকে কি বলে? অকর্মক ক্রিয়া বলে, অকর্মক। রহিম বই পড়ে, রহিম বই পড়ে। কি পড়ে? বই। কি পড়ে? বই। প্রশ্ন করুন কি পড়ে? বই। কয়টা কর্ম? একটা। তাহলে এটাকে বলে সকর্মক ক্রিয়া। মা আমাকে কলম দিলেন। কাকে দিলেন? আমাকে। কি দিলেন? কলম। ক্রিয়া কোনটা? দিলেন। তাহলে দিলেন তো ক্রিয়া, কোন ধরনের ক্রিয়া? দ্বিকর্মক ক্রিয়া। কারণ কি দিলেন, কাকে দিলেন, দুইটা কর্ম আছে। কি দিলেন, কাকে দিলেন, কি দিলেন, কাকে দিলেন, কি দিলেন, কাকে দিলেন। খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি। কি ঘুমিয়েছি? ঘুম। কি ঘুমিয়েছি? ঘুম। এটা হচ্ছে কর্ম, আর এটা তো ক্রিয়া। দুইটার মূল ধাতুই হচ্ছে এক, ঘুম। ঘুমিয়েছির মূল ধাতু ঘুম, ঘুমের মূল ধাতু ঘুম। খুব এক খেলা খেলিয়াছি, হাসা হাসিয়াছি, মারামারি আছি, কাদা কাঁদিয়াছি, দেখা দেখিয়াছি। কে বলতে পারবেন এই 4টা লাইন? বুঝাইতে পারবেন কে? একজনকে সুযোগ দেব। কাদা কাঁদিয়াছি, দেখা দেখিয়াছি, হাসা হাসিয়াছি, নাচা নাচিয়াছি, মারা মারিয়াছি, সবগুলোর মূল ধাতু সেম। সবগুলোর মূল ধাতু সেম। হাত এখানে নিচে কমেন্টে না, উপরে হাত ওঠাবেন। হাত ওঠানোর অপশন আছে, হাত ওঠানোর অপশন আছে। হাত ওঠানোর অপশনটা কি? দিন। আমি সামনে দিনকেই পাচ্ছি বারবার, আবার অন্য কেউ ভাববেন স্যার দিনকে চিনেন কিনা। আমি নিজেও জানি না দিনের বাসা কই, হোম ডিস্ট্রিক্ট কোথায়? দিন ইসলাম। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? দিন ইসলাম। আমি আপনাকে চিনি না, কখনো দেখি নাই, আজকের ক্লাসে প্রথম, কিন্তু বারবার তার নাম সামনে আসাতে আমি বলছি। স্যার আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, কিন্তু বর্তমান কুমিল্লাতে আছি। গুড। আমি কি আপনাকে চিনি? কোনোদিন দেখা হয়েছে? না স্যার, আমি এই বিদে বাড়িতে নতুন জয়েন আর কি, এক উনিও মাস নতুন হয়েছে। জয়েন, আমি নিজেও নতুন জয়েন। হ্যাঁ, এই একটু মিউট করেন তো।
স্যার ব্ল্যাকবোর্ডে এগুলো কি মানে বলবো? দিন দিন দিনকে মিউট করে দেন, দিন ছেলেটাকে মিউট করেন। দিন, আপনি এই 4টা লাইন বোঝাবেন, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুস, এই 4টা লাইন আপনি বোঝাবেন। দিন, জি স্যার। এই 4টা লাইন বোঝান, কোনটা সকর্মক কেন, অকর্মক কেন, দ্বিকর্মক কেন। রহিম বই পড়ে। স্যার এখানে পড়ে, রহিম বই পড়ে, এখানে সকর্মক, এই অকর্মক একটা কাজ হয়েছে। রহিম পড়ে স্যার, রহিম পড়ে এটা অকর্মক, আর রহিম বই পড়ে এটা সকর্মক। মা আমাকে বই দিলেন, এখানে দুইটা, আমাকে আর এই দিলেন, দুইটা এটা দ্বিকর্মক। আহ বেশ ঘুমিয়েছি, এটা সমধাতুস। সমধাতুস মানে দুইটা সমান কাজ হয়েছে, ঘুমিয়েছি। ঘুষাঘুষি, মারামারি, এগুলা মানে সমধাতুস ক্রিয়া আর কি বুঝাইতেছে স্যার। থ্যাংক ইউ। বাকি সবাইকে বুঝতে পেরেছেন? বাকি সবাইকে বুঝতে পেরেছেন? একটা কর্ম সকর্মক, দুইটা কর্ম অকর্মক, কর্ম নাই বিকর্মক, ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে তাকে বলে সমধাতুজ। বুঝতে পারলে সবাই যার যার কাছে নাম ধাতু এবং মিশ্র ধাতু এই দুটার সংজ্ঞা বলবেন। বই আছে কার কার কাছে? একজনে দেখুন। নাম ধাতুর ক্রিয়া এবং মিশ্র ধাতুর ক্রিয়া একটা স্ক্রিনশট নেন, পরে রেকর্ড থেকে স্ক্রিনশট নিতে পারবেন না, দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, স্ক্রিনশট। না তো, হ্যাঁ। একজনে জোরে বলবেন নাম ধাতুর ক্রিয়া আর মিশ্র ধাতুর ক্রিয়া, কে বলতে পারবেন? বোর্ড বই ধরে ধরে বলুন, আমি তো লিখেই দিচ্ছি তাও বলবেন। ওদের দুজনকে, রাজাউল আর হচ্ছে তিন 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 গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি বই আছে? গোলাম রাব্বানি বই আছে?
গোলাম রাব্বানি বই আছে? গোলাম রাব্বানির সাউন্ড অস্পষ্ট। না, পরেরটা দিন, পরেরটা। হ্যাঁ, এটা দেন, দেন ওটা দেন, দেন ওটা দেন, মিউট করেন। বিশেষ্য, বিশেষণ বা অনুকার এরপরে আকার আসলে তাকে বলে নাম ধাতুর ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা অনুকার এরপরে মৌলিক ধাতু আসলে তাকে বলে মিশ্র ধাতুর ক্রিয়া। নাম কি? আপনাকে মিউট করা হয়েছে আপু। নাম কি? আপনার মডেল দেখা যাচ্ছে, নামটা দেখা যাচ্ছে না, কথা বলবেন। নাম দেখা যাচ্ছে না, আরে কারে মিউট করছেন? মডেল দিয়েছে তো নাম নাই। আপু আপনার নাম কি? রেজাউল করিম, জি স্যার। নাজমিন আক্তার, তিনজনকে মিউট করা হয়েছে। আপনারা দেখতেছেন মিউট, কিন্তু জি স্যার। কথা বলতেছেন না কেন? এদের তিনজনে বাদ, পরে তিনজন দেন। যদি এটা না বুঝেন, অনলাইন ক্লাস, আমাদের টাইম সীমিত, মিউট কেন করলাম আপনাকে? যাকে মিউট করেছি সাথে সাথে দেখেই তো কথা বলবেন। মিউট করার উদ্দেশ্যই আপনি কথা বলা। নাজমুস সাকিব দেন, নাজমুস সাকিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? নাজমুস সাকিব। এই দুটা লাইন আমারে বোঝান, কি লিখছি? স্যার কোন লাইনটা বলবো? এই দুটা লাইন লাল, সংজ্ঞা দুটা বলুন। বিশেষ বিশেষণের সংজ্ঞা বলবো স্যার, না কিসের সংজ্ঞা বলবো সেটা বুঝতেছি না। এই দুইটা সংজ্ঞা বলুন, এই দুইটা সংজ্ঞা। বিশেষের সংজ্ঞা বলবো। হ্যাঁ, বলুন। স্যার, কোনো কিছুর নাম বলতে সেটা বিশেষ্য। এই, আমি এটা বলতে বলছি। স্যার শেষ আমি করে তো বলবো। কোনটা কি বলবো? হ্যাঁ বলুন। স্যার বিশেষ্য, বিশেষণ এবং অনুকারের পর যদি আকার থাকে তাহলে সেটা হচ্ছে নাম ধাতু। গুড গুড, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। এরপর? বিশেষ্য, বিশেষণ আর অনুকারের পর যদি মৌলিক ধাতু থাকে তাহলে সেটাকে বলে মিশ্র ধাতু। থ্যাংক ইউ, আমি এটাই চাচ্ছিলাম। আমি তো এটা বলে দিচ্ছি, এটাই আপনি রিপিট করবেন। আমি বলে দিচ্ছি, এটাই আপনি রিপিট করবেন। আপনার মুখ থেকে যখন আমি শুনলাম, মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পাবো যে 200 জন ছাত্রের পক্ষ থেকে এই ছেলেটা বলছে, তার মানে আমার সব ছেলে পারে। থ্যাংক ইউ। নাজমুস সাকিব, একটু পরে আবার আসবো আপনার কাছে। বিশেষ্য, বিশেষণ বা অনুকারের পরে আকার আসলে তার নাম হচ্ছে নাম ধাতু। আকার নাই, অন্য যা আছে সবকিছুকে বলে মৌলিক ধাতু। মৌলিক মিশ্র ধাতু মানে ধাতু। মিশ্র ধাতু। মনে রাখবেন, নামের মাঝখানে কি আছে? শব্দের শেষে আ থাকলে কি হবে? একটা। আর নাই অন্য কিছু আছে, সেটা আরেকটা। নাই অন্য কোনো কিছু আছে, তাহলে তাকে বলে আরেকটা। আরেকটা কি বলে, এটা পরে দেখবো। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, দেখুন। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে। বেত, এটা একটা নামপদ। এরপরে কি আছে? আরে, ওই মেয়েটাকে ওরা একটু মিউট করে তো, লাস্ট যে মেয়েটা কথা বলছে স্মার্ট, এটা মারিয়া। জি স্যার, এখানে আছে, ধাতুটা আছে। গুড। তাহলে এটা কোন ধাতু হবে? এটা হবে না এটা অনুকার, নাকি এটা কোন ধরনের ক্রিয়া? এটা নাম ধাতু হবে স্যার, যেহেতু গুড। আকার বাকি আছে। সবাই বোঝার চেষ্টা করবেন। 3 এর সাথে 4 যোগ করো, যোগ হচ্ছে একটা নাউন, যোগ হচ্ছে একটা নাউন। এরপরে আকার নাই, কি আছে? কর। তাহলে এটা একটা মৌলিক ধাতু। সারা দুনিয়াতে যা থাকবে, কর, দে, পা, খা, সার, সবই মৌলিক ধাতু। তাহলে এটা একটা ক্রিয়া। এটা কোন ধরনের ক্রিয়া? মিশ্র ধাতুর ক্রিয়া। বেতাচ্ছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে। বেত, এটা একটা নামপদ, এরপরে আকার আছে, তাহলে এটাও ক্রিয়া। এটা কোন ধরনের ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া। মা ছেলেকে ধমকাচ্ছে। ধমক একটা অবস্থা বিশেষণ, ধমক একটা অবস্থা বিশেষণ। এরপরে কি যুক্ত হয়েছে? তাহলে এটা কোন ধরনের ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া। 3 এর সাথে 4 যোগ করো, যোগ একটা বিশেষ্য না। 3 এর সাথে, ও সরি, হ্যাঁ যুক্ত বিশেষ্য, এটা মুছে দিচ্ছি। তাকে দেখে আমার লজ্জা করে, তাকে দেখে আমার লজ্জা করে। লজ্জা একটা বিশেষণ, কর একটা মৌলিক ধাতু। তাহলে একটা বিশেষণ প্লাস মৌলিক ধাতু যুক্ত হয়ে একটা ক্রিয়া হলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। বিশেষণ প্লাস মৌলিক ধাতু। শীতে শিশুটি কনকনাচ্ছে।
কনকন একটা অনুকার। এই অনুকার শেখানোর জন্য একটু আগে আমি পুরো বোর্ড বই ঘুরেছি, আপনাকে নেই, পুরো বোর্ড বই ঘুরেছিলাম। কনকন শীতের আওয়াজ, এটাকে আমরা দেখতে পাই না, এটা আমরা শুনতে পাই না, এটাকে আমরা শুধু ফিল করি, অনুভব করি। শুধু আমরা ফিল করি, অনুভব করি যে শীতে কনকন 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 করছে। তাহলে দেখুন, কনকন আছে, কনকন যুগ আ, কনকন যুগ আ, তাহলে এই আকার আছে, অনুকার প্লাস আ যদি হয় তাহলে তার নাম নাম ধাতু। কনকন করছে, কনকন প্লাস কর মৌলিক ধাতু, তাহলে দুইটা মিলে কি হয়? কনকন প্লাস কর, তাহলে দুইটা মিলে কি হবে? মিশ্র ধাতু। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট টাইম দেখুন, বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আ আসলে, এই যে বিশেষ্য, এই যে বিশেষণ, এই যে হচ্ছে অনুকার, তিনটার পরে যদি আ আসে, বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে যদি আ আসে, তাহলে তার নাম হচ্ছে কি? নাম ধাতুর ক্রিয়া। আ নাই, বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে মৌলিক ধাতু মৌলিক ধাতু মৌলিক ধাতু, তাহলে তার নাম মিশ্র ধাতুর ক্রিয়া। মিশ্র ধাতুর ক্রিয়া। এখন আপনার কাজ হচ্ছে আপনি তিনটা বাক্য আমাকে বুঝাবেন সুন্দর এবং মানে নাম ধাতু এবং মিশ্র ধাতু, সংজ্ঞা প্লাস উদাহরণ। রানা, তুমি উদ্যোগ। মারিয়া কই? মারিয়া, পরে আনমিউট করছেন কেন? মারিয়া, স্যার। এই তিনটা লাইন বুঝান, বাকি সবাই বোঝার চেষ্টা করবেন। স্যার, বেতাচ্ছে আর ধমকাচ্ছে আর কনকনাচ্ছে, এগুলাতে যেহেতু আমরা আ ধাতুতে পেয়েছি, এর জন্য এগুলা হচ্ছে নাম ধাতু। হ্যাঁ, আর স্যার যোগ করো, একটা একটা যোগ বুঝান, করো। একটা একটা বুঝান। আচ্ছা স্যার, যোগ করো, এটাতে যেহেতু আমরা যোগ, এটা হচ্ছে আমাদের যোগটা হচ্ছে, বিশেষ্য। sorry, বিশেষ্য। আর এটার সাথে আছে করো, করোটা হচ্ছে মৌলিক ধাতু, এর জন্য এটা হচ্ছে মিশ্র ধাতুর একটি উদাহরণ। আরেকটা হচ্ছে লজ্জা করো, এটাও স্যার, লজ্জাটা হচ্ছে একটা বিশেষণ, আর করোটা হচ্ছে মৌলিক ধাতু, এর জন্য এটা হচ্ছে একটা মিশ্র ধাতুর উদাহরণ। এর সাথে কন কন করছে, স্যার এই কন কনটা হচ্ছে কল্পনাজাত, মানে আমরা যেটা কল্পনা করি ওরকম একটা দ্বিরুক্ত শব্দ। আর কন কন করছে, এখানে করো যেই ধাতুটা আছে এটা হচ্ছে মৌলিক ধাতু, এর জন্য কন কন করছে এটাও একটি মিশ্র ধাতুর উদাহরণ। গুড, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন, আমি খুবই খুশি হয়েছি। এতক্ষণ যত কষ্ট ছিল আমার সব কষ্ট শেষ, এতক্ষণ যত কষ্ট ছিল সব কষ্ট শেষ। আপনার বাসা কোথায়? স্যার গাজীপুর। কোন সাবজেক্ট পড়ালেখা কোথায় করছেন? স্যার ফিনান্স এন্ড ব্যাংকিং এ পড়াশোনা করেছি তিতুমির কলেজ থেকে। থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ খুব দ্রুত একটা জবের ব্যবস্থা করে দেখ। শুধু আপনাকে না, সবাইকেই। সব প্রত্যেকটা বিষয়ের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আমি এই দুইটা লাইন বোঝানোর জন্য আপনাকে, আমি অফলাইন ক্লাসে এটা করি, অনলাইন ক্লাসে এটা করি, কতটুকু ঘুরাইছি। সেই অনুকার কোথায় আছে? ধনাত্মক, ধনাত্মক কোথায় আছে? দ্বিরুক্ত। যাদের বই আছে বলছি ওখানে যান, ওখানে গিয়ে মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি, এই কাল্পনিক ধ্বনিগুলো আমি বের করে নিয়ে আসছি তখন থেকে। কারণ আমি তো আপনাদের আগের ক্লাস পড়াই নাই, যেহেতু আমি আগের ক্লাসে দ্বিরুক্ত পড়াই নাই, আমি আজকে কেমনে বোঝাবো যে এটা এটা। এই জন্য আমাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে শুধু আমি, একমাত্র আমি জানি। কতটুকু পরিশ্রম আমি করেছি এটা শুধুমাত্র আমি জানি। থ্যাংক ইউ। আশা করি বাকি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, এই মারিয়া দুইবার রিপিট করেছে, এর আগে আমি দুইবার রিপিট করেছি, এটা রেকর্ড ক্লাস দেখবেন। এইটা দুইটা সবচাইতে ঝামেলাপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এরপর একটা যাচ্ছি, প্রযোজক মানে কি? একজনের যৌগিক, যৌগিক মানে কি? যাকে বাংলা বা বিশ্লেষণ করলে দুইটা পাওয়া যায়, তাকে বলে যৌগিক। আমি বললাম ছেলেরা শুয়ে পড়লো, ছেলেরা শুয়ে, বাক্য শেষ হয় না, আরেকটা ক্রিয়া নিয়ে আসলাম, পড়লো। তো সময় একটা, পড়া একটা। সাইরেন বেজে উঠলো। বুট বইটা দেখুন, 9 10 বুট বই দেখুন, যৌগিক কোথায়? আমি শুধু বুট বই পড়ছি। বাজা উঠা, বাজা উঠা, বেজে উঠলো। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, হওয়া থাকা। এখন যেতে পারো, যেতে পারো, যেতে পারো, যাওয়া পারা, যাওয়া পারা। এখন যেতে পারো, যাওয়া পারা, থ্যাংক ইউ। যাওয়া পারা, এখন যেতে পারো, যাওয়া পারা, এখন যেতে পারো, যাওয়া পারা, যাওয়া পারা। তাহলে পাশাপাশি দুটি ক্রিয়া থাকলে তাকে বলে কি? যৌগিক ক্রিয়া। তাহলে দেখুন লাস্টে প্রযোজক ক্রিয়া কি? কারক কি পড়েছেন আপনারা? কারক কি পড়েছেন? ওই মেয়েটাকে মিউটই রাখেন, ও কথা বলে তোমার সাথে। কারক, কারক কি পড়েছেন? ও তুমি, স্যার আমি মানে কারকের ক্লাসটা পাইনি।
আরে আচ্ছা, যে স্যার পড়াইছেন ওনার রিভিউ রিভিউ দেখবেন, অথবা আমার কিছু ক্লাস আছে, কারকের আমার একটা ক্লাস আছে ইউটিউবে, থ্যাংক ইউ, আছে, এটা একটু দেখে নেবেন দয়া করে। বাঁধন চক্রবর্তী দেখছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু দেখে রাখবেন, এখানে অনেকগুলো কৌশল আছে। তাহলে দেখুন, মা শিশুকে ভাত খাওয়াই, কে খাওয়াই? মা। কাকে খাওয়াই? শিশুকে। একজনে বলে দেয় আরেকজনে করে, এরকম বাক্য থাকলে ওই বাক্যের ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বই পড়ায়, একজনে বলে আরেকজনে করে। মা ছেলেকে চাঁদ দেখাই, মা ছেলেকে চাঁদ দেখাই, কারো কোনো ক্লাস করা হয় নাই, হবে। যদি আপনাদের কোনো বেছে না হয়ে থাকে তাহলে হবে। তাহলে দেখুন, মা ছেলেকে চাঁদ দেখাই, মা ছেলেকে ভাত খাওয়াই, রাখাল গরুকে ঘাস খাওয়াই, একজনে বলে দেয় আরেকজনে করে, তাকে বলে হচ্ছে কি? প্রযোজক ক্রিয়া। একজনে বলে দেয় আরেকজনে কাজ করে, তাকে কি বলে? প্রযোজক ক্রিয়া। একজনে বলে দেয় আরেকজনে কাজ করে, ওই বাক্যের ক্রিয়াকে বলে কি? প্রযোজক ক্রিয়া বলে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। লাস্ট টাইম আমি আবার রিভিউ করছি, একটা বাক্যে কোনো একটা শব্দ দ্বারা কাজ করা বোঝালে তাকে বলে ক্রিয়া। ক্রিয়া দুই প্রকার, একটা সমাপিকা, একটা অসমাপিকা। সমাপিকা ক্রিয়ার এই 8টা লাইন পড়তে হবে। একটা কর্ম থাকলে তাকে বলে সকর্মক, কোনো কর্ম না থাকলে অকর্মক, দুইটা কর্ম থাকলে কোনো বাক্যে, ওই বাক্যের ক্রিয়াকে বলে দ্বিকর্মক ক্রিয়া। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে তাকে বলে সমধাতুজ, সমান ধাতু থাকবে, সমান ধাতু। বিশেষ্য, বিশেষণ বা অনুকারের পরে আ থাকলে তাকে বলে নাম ধাতুর ক্রিয়া। আ নাই, অন্য কোনো কিছু আছে, মৌলিক ধাতু আছে, তাহলে তার নাম মিশ্র ধাতুর ক্রিয়া। যৌগিক ক্রিয়া মানে যাকে ভাঙলে, এই যে এই বাক্য ভাঙলে দুইটা ক্রিয়া পাওয়া যায়, পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে তাকে বলে হচ্ছে যৌগিক ক্রিয়া। পাশাপাশি দুটি ক্রিয়া থাকলে তাকে বলে যৌগিক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়া মানে একটা বাক্যে একজনে বলে দিবে আরেকজনে কাজ করবে, এমন ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, একটা স্ক্রিনশট নিন, আমি মুছে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে শেষ হলে একটু ডান লিখেন বা ডি লিখেন, যেন আমি বুঝতে পারি। কারণ আপনি স্ক্রিনশট রেকর্ড থেকে স্ক্রিনশট নিতে পারবেন না, জানেন এখনই। ওকে, তাহলে আমরা যাব কোথায়? পদ প্রকরণ শেষ করলাম, এরপরে যাব হচ্ছে আমরা সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি? অগ্নি শব্দের অনেকগুলো অর্থ আছে, এই ক্ষেত্রে একটা কাজ করবেন, আমি যতই পড়াই না কেন, পাবক, বৈশ্বনর, আগুন, বিবাবসু, বহ্নি, অনল, দহন, হ্যাঁ, এরপরে কি আছে, কৃষাণু, সর্বসূচি, সর্বভোগ, যে সব খাই, হ্যাঁ, তাকে বলে, যেমন সর্বভোগ, যে সব খায়, আগুনে সব খেয়ে ফেলে, আগুনে যা দিবেন সব খাবে, তাই এটাকে বলে হচ্ছে কি? আগুনে যা দিবেন সব খেয়ে ফেলবে, তাই এটাকে কি বলে? সর্বভোগ। দহন মানে পুরাই, শিখা মানে আলু দেই, হুতাশন মানে আগুন, সবগুলি আগুন। এখন আগুন থেকে প্রশ্ন আসে, অরণ্য, বন, বিপিন, কানন, জঙ্গল, বনানী, অরণ্যানী, আকাশ, অব্র, অব্র, অম্বর, বোম, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, খলোক, খগোল, নক্ষত্রলোক, হ্যাঁ, দুলোক, নবমণ্ডল, নব, নবস, নবস, নবমণ্ডল, হ্যাঁ। এই শব্দগুলো যতই আমি ক্লাসে রিপিট করি না কেন, যতই আমি ক্লাসে বলি না কেন, কিচ্ছু লাভ নেই আপনার, আপনার কোনো কিচ্ছু লাভ নেই। আপনাকে মুখস্থই করে যেতে হবে, আপনাকে মুখস্থই করে যেতে হবে। এটা আমার বোঝানোর বিষয় না, এটা আপনারা মুখস্থ করবেন। মেঘ, জল, জলধি, কোকিল, এই সবগুলো হচ্ছে কি আপনারা মুখস্থ করবেন, এই সবগুলো আপনারা মুখস্থ করবেন। স্ক্রিনশটের কথা বলাই আমার খুব কাজে দেয়, স্ক্রিনশটের কথা বলাই, কারণ আমার মনে থাকে না। থ্যাংক ইউ। কাক, পরবিদ, কঙ্ক, বায়স, ময়ূর, কলাপি, কেকা, শিখণ্ডী, সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, এগুলো আপনার মুখস্থের বিষয়, এগুলো হচ্ছে আপনার মুখস্থের বিষয়। আচ্ছা, এইগুলো আপনার, এই যে জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি মানে সমুদ্র, নদী, শৈবালিনী, তড়িৎ, তটিনী, গিরি, নিঃস্রাব। এখন বলুন, আমি এইভাবে যদি যতই মুখে মুখে বলি, আপনার
এখন আসুন, তড়িৎ, চপল, চপলা, চঞ্চলা, অশনি, ক্ষণপ্রভা, দামিনী, সৌদামিনী, এরপরে কি আছে, বিজলি, বিদ্যুৎ, শম্পা। যতই পড়াই না কেন কোনো লাভ আছে একটু বলেন তো? আচ্ছা বলুন, এইগুলো আমি যদি খালি রিডিং বলে দেই কোনো লাভ হবে? এই জন্য আমি কোনো ক্লাসে এগুলো পড়াই না। এটা আপনার কাজ। এটা সময় নিয়ে আস্তে ধীরে 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 এগুলো পড়ালেখা করবেন, এটা মুখস্থ করবেন। সমার্থক শব্দ, এরপরে কি আছে সমার্থক শব্দের পরে? সমার্থক শব্দের পরে আছে বিপরীত শব্দ। দেখুন, অনন্ত, শান্ত। অনন্ত মানে যেটা শেষ নাই, আর শান্ত মানে স্থির, শেষ আছে। অবনত, উন্নত, নিচু, উঁচু। অনশন, অসন। অসন মানে খাওয়া, অনশন মানে হচ্ছে না খাওয়া। আকুঞ্চন, প্রসারণ। আকুঞ্চন মানে বাঁকা করা, প্রসারণ মানে বড় করা। আপনাকে কেউ দেখে কি করে, ব্রুটা বাঁকা করে। একটা হচ্ছে না, হৃদয়ে ডাকে, এই আসো আমার বাড়িতে আসো। আচ্ছা এরপরে আসুন, আপদ, উন্মিলন, নিমিলন, উদ্দিষ্ট, নিরুদ্ধ, উচ্চাটন, প্রশান্ত। এটা হচ্ছে মুখস্থ করবেন। তবে যে শব্দের অর্থ খুঁজে না পাবেন, যে শব্দের অর্থ আপনি খুঁজে না পাবেন, যে শব্দের অর্থ আপনি খুঁজে না পাবেন, সেই শব্দের অর্থ কি করবেন? যে শব্দের অর্থটা আপনি খুঁজে না পাবেন, এখন বলুন এই পর্যন্ত মোটামুটি বুঝছেন কিনা? একটু কথা বলতে হবে, কমেন্টে একটু লিখুন এই পর্যন্ত ক্লাস করার পর আপনার ফিলিংস কি। এতক্ষণ সময় নিয়ে ক্লাস করার পর আপনার ফিলিংস কি? একজন লিখছেন আমাকে ভালো লাগলো। হ্যাঁ, তাই নাকি? আমি যেই রাগে মানুষ, আমাকে তো ভালো লাগার কথা না। এই পর্যন্ত ক্লাস করার পর আপনারা 10 জন, আমি কমেন্ট পেয়েছি মাত্র 5 জন, 7 জন, 8 জনের। বাকিদের আমি অবস্থাটা একটু জানতে চাচ্ছিলাম, দয়া করে একটু জানাবেন। বাঁধন চক্রবর্তী লিখছেন আই লাভ ইউ। হাই হাই সর্বনাশ, এই কথা লেখা যাবে না, এই কথা লেখা যাবে না। ভাগ্য ভালো যে বাঁধন লিখছে। ভালো আছেন? এতক্ষণ পর আপনার ফিলিংস কি? সাদিয়া, তামিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার বলছিলাম আমাদের তো এই পর্যন্ত হচ্ছে 2টা ক্লাসই হচ্ছে। ফার্স্ট একটা ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাসটাই হচ্ছে স্যার অসুস্থজনিত কারণে ক্লাসটা নেওয়া হয়নি। ওই টাইমে হচ্ছে ম্যাথ ক্লাসটা দেওয়া হয়েছিল। জি। তারপর সেকেন্ড ক্লাসও নেওয়া হয়নি, থার্ড ক্লাসও নেওয়া হয়নি। তো এটা চতুর্থ নম্বর ক্লাস কি করে হলো তাই তো বুঝলাম না স্যার। আচ্ছা, আপনার এখানে কয়েকটা বেচ আছে, আপনার বেচের না। আপনার বেচ ঠিক আছে, বাকি আরো 2-3টা বেচ আছে যেখানে একাধিক বেচ আছে এখানে। স্যার তো স্যার আমাদের যে হচ্ছে রুটিনে তো হচ্ছে ওরকম কোনো কিছু লেখা নাই। মানে আজকে বাংলা ক্লাস আছে এটা ঠিক আছে, কিন্তু মানে যে 2টা ক্লাস। আপনাদের বেচ অনুযায়ী আপনাদের রেগুলার ক্লাস চলবে, সমস্যা নেই। ও যেটা না হবে আচ্ছা। এটা পরবর্তীতে দিয়ে দেবে আপনাকে। জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। বৃষ্টি খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমার পড়ানোর বাইরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার শোষ ব্যস্তটা কি? শোষের মতো ব্যস্ত, এটার মানে কি? কি কি রাষ্ট্র? জোরে বলুন। শোষের মতো ব্যস্ত সমাস স্যার। শোষক মানে খরগোশ। ও খরগোশ কি বসে থাকে না লাফায়? ছোট সময় গল্প পড়েন নাই? লাভাই স্যার। কচ্ছপ আর খরগোশ। হ্যাঁ স্যার, সমস্যা শেষ। এইটা চিনেন না? এটা কোনো কথা? খরগোশ চিনেন না? হ্যাঁ, এত বড় মানুষ খরগোশ চিনেন না, এটা কেমন কথা? হ্যাঁ,
এই আপু, আপনার নাম কি? আপনার মডেল দে, আমি চিনি না, আমি আপনাকে মিউট করেছি। তো আপনারা মডেলটা চেঞ্জ করবেন দয়া করে, যেন আমি কথাটা বলতে পারি, আপনার নামটা বলতে পারি। আজমল হুসাইন, আজমল। মিউট স্যার, করেছি। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আপনার কারো ক্লাসটা আমি করেছিলাম স্যার, ভালো লাগছে। আমার কারো একটা যতটুকু সমস্যা ছিল স্যার, অনেকটা বুঝতে পারছি। তো স্যার আপনার কাছ থেকে সমস্যার ক্লাসটা চাইছিলাম। সমাজের ক্লাস আমি টিউবে আছে, একটু দেখে নেবেন। স্যার, আমি সপ্তম ব্যাচের স্টুডেন্ট। জি, বলুন। সমস্যার ক্লাসটা একটু চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এটা সার্ভিস সেন্টারে জানাতে হবে। আমি তো জানি না যে আমি কি ক্লাস নেব, সব সার্ভিস সেন্টার জানে, আমাকে যেটা বলে আমি শুধু এটা নিতে পারি। আমাদের স্যারদেরকে এটা বলে লাভ নেই, বরং আপনারা সার্ভিস সেন্টারে ফোন দিয়ে জানাবেন। সার্ভিস সেন্টার হয় কি স্যার, ওনারা বলে আপনাদের যে রুটিনটা যেভাবে আছে ঠিক ওই রকম ভাবেই হবে। এটা ওনারা বলতে পারবে, আমরা তো এটা বলতে পারি না দাদা, কারণ আমাদের তো এইটার বিষয়ে কোনো এখতিয়ার নাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনার নাম কি? শারমিন আক্তার স্যার। তা আপনি নাম লিখেন নাই কেন? আমি কি বলে সম্বোধন করব বলুন তো? আপনার এখানে এটা মডেল কি? এইটা যে মডেল দিছে আমার দ্বারা পড়ালেখা, আমি যে এই জীবনে যে এম এ পাস করছিলাম, এই এম এ পাশের জ্ঞান দ্বারা আমি এটা উচ্চারণ করতে পারি না। 1 H K 2 Q T Z T Z, বাকি সবাই শোনেন তাহলে বুঝবেন। T 68 BYMNSK, হ্যাঁ, হাইফেন 501। আমি কেমনে আপনাকে ডাকি বলেন তো? স্যার, স্যার এটা কিভাবে আসছে আমি নিজে জানি না স্যার। আমি আচ্ছা, এটা এগুলো ঠিক করবেন, নামটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আব্দুর রউফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার ভালো আছেন? জি, আমি ভালো আছি, বলুন। এতক্ষণ ক্লাস করার পর আপনি মোটামুটি বুঝেছেন? স্যার আমি তো স্যার গতকালকে তো আমাদের একটা ক্লাস দরকার ছিল, কিন্তু গতকাল তো মেসেজ পাইলাম না স্যার, আজকে পাইলাম। তাহলে ওই ক্লাস কিন্তু রেকর্ড দেখে নেবেন। স্যার নোটিশে তো লেখা আছে 6টা থেকে, কিন্তু 5টা থেকে দিয়েছে, তো আমি এটা খেয়াল করি নাই। পরে আপনার রেকর্ড ক্লাস আছে, ওই ক্লাসের রেকর্ডটা আছে, রেকর্ডটা দেখে নেবেন। 6টা থেকে যতটুকু দেখছে ওইটুকুই পর্যন্ত বুঝতে পারি, তার আগে তো আর আমি কিছু দেখি নাই স্যার। আচ্ছা, এই জন্যই তো বললাম ওই ক্লাস তো অলরেডি হয়ে গেছে, আর ওইটা আপনি একটু দয়া করে দেখে নেবেন। এটা কিভাবে দেখবো স্যার? ওইখানে দেওয়া রেকর্ডটা দেখে নেবেন, রেকর্ড। আমির হোসেন দিন ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, নাম বলুন, আমি দেখতে পাই না। স্যার আমির হোসেন স্যার। বলুন। স্যার কেমন আছেন, ভালো আছেন নি? জি, ভালো আছি, বলুন। স্যার 22 তারিখে আমাদের মানে একটা অফিস সহায়ক পদে একটা নিয়োগ আছে, তো তাই এখন কি আমি আপনার ওই যে বাংলা ব্যাকরণটা দেখাইছেন স্যার, এটা কি পড়বো স্যার, নাকি আমার কাছে জব পেডিয়ার বইটিও আছে স্যার? আমি ওইগুলো এখন বিশ্বাস করি না। এটাতে পড়লে তো আমি কোনো অন্য কোনো বইয়ে বিশ্বাস করি না। আমি অন্য কোনো বইয়ে বিশ্বাস করি না। আমার লেখা কোনো বই থাকলে আমি ওইটাতেও বিশ্বাস করি না। জি স্যার। আচ্ছা, যারা ক্লাসগুলো করেন নাই, আমাদের বিদ্যাবাড়িতে গ্রামারের উপর নতুন একটা কোর্স আসতেছে, শুধু 9-10 এর বোর্ড বই। ওই ক্লাসগুলো আমি নিব, যদি মন চাই বা আপনার মনে হয় গ্রামারটা পড়তে চান, 9-10 এর বোর্ড বই, এই 9-10 এর বোর্ড বই বেস একটা কোর্স আসতেছে খুব দ্রুতই। সম্ভব হলে ওইটাতে একটু জয়েন করার চেষ্টা করবেন, খোঁজখবর রাখেন। শুধু বোর্ড বই, জি যেখান স্যার। থেকে প্রশ্ন আসে। আমি যদি কোনো বই লিখি, তাহলে আমি আমার ওই বইও বিশ্বাসী না, কারণ আমি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিনটা কেউ চিনে না। সবাই চেনে এই মনির স্যারকে, মনির স্যারের বই থেকে প্রশ্ন করবে সবসময়। স্যার কিছু কথা বলতাম। বলেন। স্যার আমি মানে এই লেকচারের প্রসঙ্গ বাদে অন্য একটা টপিকে বলতাম আর কি। 1 মিনিটে শেষ করবেন। এটা করবো আর কি, যে আমাদের প্রতিদিন যে লেকচার শিটটা দেয় এটা তো পিডিএফ এ মোবাইলে লাগে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। যদি আপনি এটা প্রিন্ট কপি চান, তাহলে বিদ্যাবাড়ির পাবলিকেশনসে খোঁজখবর নেবেন। আপনি নিজে প্রিন্ট করতে হলে যে টাকা খরচ হবে তার অর্ধেক টাকাই ওরা দিয়ে দেবে। এটা হচ্ছে বিদ্যাবাড়ির সিস্টেম। আপনাকে কিনে নিতে হবে, সো পাবলিকেশনসে ফোন দিবেন যদি আপনি প্রিন্ট কপি নিতে চান। ও, আচ্ছা স্যার। আর স্যার বাংলাটা যদি বিষয় ভিত্তিক করি, বোর্ড বই থেকে পড়া শুরু করবো? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ। মিলন শিকদার। জি স্যার। হ্যাঁ, বলুন। আমার কথা হলো, আমরা আজকে মনে হয় প্রায় 9 নম্বর ক্লাস করতেছি, অষ্টম ব্যাচের যারা, হ্যাঁ। তো এখানে আজকে থেকে যেটা দেখতেছি, এখানে মনে হয় আপনার অষ্টম ব্যাচের, তো আমরা এখানে সপ্তম ব্যাচ প্লাস নবম ব্যাচেরও মনে হয় কিছু অ্যাড করা হয়েছে। জি।
যার কারণে অনেকে বলতেছে যে সন্ধি করছে, সমাস করছে, কিন্তু আমরা তো স্যার এগুলো পাই নাই। তাহলে এই তিনটা ব্যাচ সমন্বয় করলো কিভাবে? এটা সার্ভিস সেন্টারে জানবেন দাদা, আমি নিজেও জানি না এটা। এখন মনে করেন যারা সমাস করছে, এখন আমাদের অষ্টম ব্যাচের যারা আছে তারা সমাস করে নাই, এখন তাহলে আপনাদের হবে, সমাস আপনাদের বেঁচে ক্লাস হবে, আপনাদের বেঁচে যেটা না হয়েছে ওটা হবে। তাহলে যারা সপ্তম ব্যাচে তারা ক্লাসটা ডাবল পাইতেছে এরকম। এটা আপনি সার্ভিস সেন্টারে জানাবেন দাদা, এটার বিষয়ে আমার কিছুই বলার নেই এই মুহূর্তে, আমি জানি না এটার বিষয়টা, এবং তাহলে আমি এই এটা যে জানবো না, আমরা টিচাররা এটা কেউই জানবো না, এটা সার্ভিস সেন্টার জানে। অষ্টম ব্যাচের স্যার কোর্সটা শুরু থেকে ভালোই চলতেছিল, মাঝখানে একটা ক্লাস গ্যাপ, তারপরে এই তিনটা ব্যাচ একত্র করা, সবকিছু মানে এটা কেমন সার্ভিস জানি সেন্টারকে জানাবেন, এটা এই জাতীয় সকল কথা সার্ভিস সেন্টারকে জানাবেন। আমাকে সার্ভিস সেন্টারকে আজকে 1:30টার দিকে 2বার ফোন দিছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, কোনো রেসপন্স করে না। থ্যাংক ইউ। আমি আবার জানাচ্ছি, মারিয়া 2 ঘন্টা ক্লাস Yes, করার পর আপনার ফিলিংস কি? স্যার। জি স্যার, ভালো স্যার, বুঝতে পেরেছি অনেক কিছুই স্যার। এইগুলা স্যার মানে গন্ডগোল বেঁধে যায় আর কি স্যার, একটার সাথে আরেকটা মিলে যায়, তা অনেকটাই আজকে ঠিক হয়ে গেল। আশা করি স্যার পারবো এই চ্যাপ্টারটা। ওকে, থ্যাংক ইউ। ওকে, বৃষ্টি, হ্যাঁ স্যার বলেন। আপনি না, আরেকটা বৃষ্টি আছে আপনার ছাড়া, ও হাত উঠাইছে, আমি ওকে মিউট করে দিয়েছি, ও তো কথা বলার জন্য হাত উঠাইছে। বৃষ্টি খাতুন না, উনি শুধু বৃষ্টি, শুধু বৃষ্টি আপনাকে 3বার মিউট করেছে, আপনি মিউট হন না, তো আমি বাদ দিতে বাধ্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করতে, বৃষ্টি আসসালামু আলাইকুম স্যার। 1 মিনিটে শেষ করবেন। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে তো মেসেজ দেওয়া হয়েছে যে 6টার থেকে ক্লাস শুরু হবে, কিন্তু সেখানে আমি এখন 6টার থেকে দেখি যে আগেই অনেক হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ও কারণ আজকে, পরে যেটুকু ক্লাস পাইছি মানে ওটা আমার ক্লিয়ার সম্পূর্ণ, কিন্তু ওই আগেরটা তো হচ্ছে আমার এখন আবার ধরেন ওইটা রেকর্ডটা দেখা লাগবে। আর ও যে একটা ভাইয়া বললো যে হচ্ছে আমরা 2বার করে ক্লাস পাবো একই, কিন্তু আমাদের তো আগে সমাজ, কারক এসব ক্লাস তো হয়নি, মানে আমরাও পাইনি এখনো। আচ্ছা, যেটা হয়েছে আজকে রেকর্ডটা দয়া করে দেখে নেবেন, আর পরবর্তীতে যেন এমন না হয় এটা আমি আমাদের সার্ভিস সেন্টারকে জানাবো। আর তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করি আল্লাহ আপনাদেরকে উত্তম জীবিকার ব্যবস্থা করে দিক। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলুন। স্যার আপনি কিন্তু রাগ করলে স্যার ভীষণ ভালো লাগে, রাগের চেহারাটা আরো ভালো লাগে স্যার। স্যার রাগ করার পরে মনে হয় স্যার আরো খুব ভালো করে বোঝান। বেশি একটা ইয়া করে না, রাগ করার আগে যতটুকু ফ্রেন্ডলি ছিলেন, আমার মনে হয় যে রাগ করার পরে আরো অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। আচ্ছা শোনেন, ও তখনই ক্রিয়া হয়েছে যে অব্যয় চিনেন না, এটা কোনো কথা? এতক্ষণ ধরে আমি অব্যয় 1 ঘন্টা ধরে অব্যয় চিনাইছি, আমি আজকে যা ক্লাস নিচ্ছি তার অর্ধেক খেলে অব্যয় পড়াইছি। সমুচ্চয়ী, অনন্যই, অনুসর্গ, অনুকার, সংযোজন, বিয়োজন, সংকোচন, এরপর সারাদিন কথা বলার, গল্প বলার পর যদি বলে ইউসুফ জুলেখার কাহিনী শোনার পর যে স্যার ইউসুফ কি ছেলে না মেয়ে, তখন স্যারের কি অবস্থা হবে? এই আচ্ছা, সমস্যা নেই, শোনেন, পরবর্তী ক্লাসে হয়তো কখনো দেখা হবে, দেখা হলে বই নিয়ে বলবেন, আমি পড়াই আর যে স্যারে পড়াই এই বই নিয়ে বলবেন, তাহলে আশা করি ভালো করবেন। আর আমরা তো জব করি, সো রেগুলার ক্লাস নিতে পারবো না, মাঝে মাঝে ক্লাস নিবো, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।